কাজের খাতিরে আমাদের বিভিন্ন সময় পিডিএফ ফরম্যাটের দরকার হয় না। এখন আমি আসলে বিভিন্ন সময় অনেক জায়গায় দেখি যে পিডিএফটা কীভাবে বানায়, এটা অনেকেই জানে না। এটা আসলে আপনার জন্য হাস্যকর হইতে পারে, বাট অনেকেই আসলে এটা পারে না জিনিসটা। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইমেজ ফরম্যাট থেকে জেপিজি বা হোয়াট এভার যে কোনো একটা ইমেজকে কীভাবে আসলে পিডিএফে কনভার্ট করতে হয়। এই প্রসেসটা আজকে আমি দেখাবো খুব সহজে, কোনো সফটওয়্যার ইউজ না করে। একটা ওয়েবসাইট আছে এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে হোপফুলি আপনার যদি 10-15টা পিডিএফ মানে ইমেজ থাকে, সেক্ষেত্রে আপনার দেখা গেছে মানে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি আসলে পিডিএফে কনভার্ট করে ফেলতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং কোনো প্রবলেম থাকলে আজকের ভিডিওটা নিয়ে অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, একটা পেজ আছে, ওইগুলোর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। যারা প্রযুক্তিগত বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়েছেন তারা আসলে আমাদের ওই গ্রুপটাতে জয়েন করতে পারেন, এবং ওইখানে পোস্ট করার পরে আপনার ওই প্রবলেমের সলিউশন আসলে আমরা করে দেওয়ার চেষ্টা করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ওকে গাইজ, তো আমরা চলে আসছি কম্পিউটারে, মানে আমার কম্পিউটারে চলে আসছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কোন ইমেজগুলোকে বা কোন ফাইলটাকে আসলে আমরা পিডিএফ করবো, সেই ফাইলটাকে চুজ করতে হবে। সাপোজ আমি ধরে নিলাম যে আমার এই 10-12টা ছবি এখানে আছে, এই ছবিগুলোকে আমি আসলে পিডিএফে কনভার্ট করতে চাচ্ছি। নর্মালি ছবিতে আসলে করে না, বিভিন্ন টেক্সট বা হচ্ছে বিভিন্ন ফাইল পাঠায় আর কি। সো আমি ধরেই নিলাম যে আমার এই ছবিগুলোকে আমি আসলে পিডিএফে কনভার্ট করতে চাই। সো যেহেতু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমি আসলে কোনো সফটওয়্যার ইউজ করবো না, এখানে আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটা করে দেখাবো। সো চলুন আমরা সেই ওয়েবসাইটে অ্যাক্সেস করি। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং এই ওয়েবসাইটের আসলে মূল বিশেষত্বটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আপনি শুধু জেপিজি থেকেই যে পিডিএফ করতে পারবেন এরকম কিন্তু না বিষয়টা। এখানে পিডিএফ টু ডক, পিডিএফ টু ডক্স, পিডিএফ টু টেক্সট, পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু পিএনজি, এক্সপিএস টু পিডিএফ, পিডিএফ কম্প্রেসার, এখানে আসলে অনেকগুলো ফরম্যাট আছে আপনারা যেগুলো এখানে দেখতে পাচ্ছেন, রাইট? সো আমরা যেহেতু জেপিজি টু পিডিএফ করবো, সো আমরা জেপিজি টু পিডিএফটা সিলেক্ট করে নিব। আপনি যদি চান পিডিএফ থেকে ডকে কনভার্ট করতে, আপনি সেটাও করতে পারেন। জাস্ট পিডিএফটা আপলোড করে দিলেই এখানে ডকে কনভার্ট করতে পারবেন। সো আমরা যেহেতু জেপিজি টু পিডিএফ করবো, সো আমরা এটাকে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যেটা করবো যে এখানে দেখুন আপলোড ফাইল নামে একটা অপশন আছে, আমি আপলোড ফাইলে প্রেস করব এবং আপনি যেই ফাইলগুলো অ্যাকচুয়ালি আপলোড করতে চাচ্ছেন সেগুলো আপনি এক এক করে আপলোড করে দেবেন। সে ফর এক্সাম্পল আমি ধরেন যে এই একটা ছবি আপলোড করলাম, আপনি এখানে যতগুলো দিতে চান, আপনি চাচ্ছেন যে একসাথে অনেকগুলো দিতে, সো নো প্রবলেম। 1 2 3 4 5 6 7 8 9 10। বাই দ্য ওয়ে একটা মজার বিপরীত শোনাই, আমি মাঝখানে আবার বাদাম টাদাম বিক্রি করতাম, তো সো এখানে ছবি ছিল এটা, হোয়াট এভার। সো আপনি ধরেন এখানে আমি সবগুলো ছবি দেখেন, এখানে এই যে আপলোড হচ্ছে এই জিনিসগুলো। সো এখানে যদি আপলোড হওয়ার পরে কিন্তু আসলে আমাদের এখানে এই অপশনটা আসলে আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এবং তখন এখানে প্রেস করলে কিন্তু আমাদের এটা পিডিএফ আকারে হয়ে যাবে। এবং সব থেকে মজার যে বিষয়, যে এইটার মতো আসলে নর্মাল এবং ইজিয়েস্ট ওয়ে আমি আসলে আর অন্য কোনো ওয়েবসাইটে পাই না, এবং একসাথে আসলে এতগুলো ফিচার্স আমি পাই নাই। সো আমার কাছে মনে হচ্ছে এই ওয়েবসাইটটা খুবই 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 ভালো। সো আপনারা এটা ইউজ করতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা আসলে অফ টপিকও বলতে পারেন, সেটা হচ্ছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। কারণ এই ধরনের টেকনোলজিক্যাল রিলেটেড বা এই ধরনের যেই ট্রিক্স আছে, এই ট্রিক্স টাইপের অনেক ভিডিও আমি আপলোড করবো ইনশাল্লাহ। ওইগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা, ভিডিওটাতে লাইক করতে হবে। সো দেখুন চলে আসছে আমার সবগুলোর অলমোস্ট হচ্ছে যে আপলোড হয়ে গেছে। এখন যেটা করবো আমরা কম্বাইন্ডে ক্লিক করবো। কম্বাইন্ডে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে ডাউনলোড হওয়া স্টার্ট করে দেবে। এই যে আওয়ার পিডিএফ ইজ কমপ্লিট, হ্যাঁ, ডাউনলোড অলমোস্ট কমপ্লিট। আমরা ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটা। আমরা এখন যদি এটা ওপেন করি, ওকে ওপেন করলাম। সো দেখতেই পাচ্ছেন যে এটা একটা ব্রাউজার অটোমেটিক্যালি আপনার যেটা হচ্ছে যে ডিফল্ট যে ব্রাউজারটা থাকবে সেই ব্রাউজারে কিন্তু আসলে এটা ওপেন হয়ে যাবে। সো যার কম্পিউটারে যে ব্রাউজারটা ডিফল্ট থাকবে তার কম্পিউটারে সেইভাবে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের যেই জেপিজি ছবিগুলো ছিল, এই ছবিগুলো কিন্তু এখন পিডিএফে কনভার্ট হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই এখন থেকে ছবি থেকে আসলে পিডিএফে কনভার্ট করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। যদি তারপরেও কারো সমস্যা হয় অবশ্যই আমাকে আসলে কমেন্টস করে জানিয়ে দিবেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন। তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও স্মুথলি বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে কীভাবে করা যায়। আবার যদি কেউ এটা করতেও কোনো প্রবলেম ফেস করেন, যেমন আপনারটাতে হচ্ছে না, কেন হচ্ছে না, কী প্রবলেম, এগুলো আসলে ডিটেল লেখে আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমি চেষ্টা করবো আপনার এই প্রবলেমটার সলিউশন করে দেওয়ার জন্য। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবর মতো যেটা বলি সবসময়, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।